লিচু পাড়ার মৌসুম শুরু হলেই গ্রামের পরিবেশটা যেন একদম পাল্টে যায়। বিশেষ করে শিশু কিশোরের মধ্যে একটা উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিদিন বিকেলে সবাই মিলে লিচু গাছের নিচে জমায়েত হয়। গাছের তলায় দাঁড়ানো মানুষের মুখে হাসি আর চোখে এক রাস উচ্ছ্বাস। গাছের সবচেয়ে উঁচু ডালে একজন সাহসী ছেলে উঠে পড়ে। সে খুব সাবধানে ডাল ধরে ধরে উঠতে থাকে। মনে হয় যেন সে এক দক্ষ আরোহী। তার চোখে মুখে আত্মবিশ্বাস আর হাতের নিপুণতার ভর করে সে ক্রমশ উপরে উঠে যায়। উপরের ডালে পৌঁছে সে চারিদিকে তাকায়, যেন এক মুহূর্তের জন্য চারপাশে প্রকৃতিকে উপভোগ করে। তারপরে শুরু হয় লিচু পাড়ার কাজ। একের পর এক লিচুর ডাল ভেঙে নিচে অপেক্ষমান বন্ধুদের দিকে ধরাতে থাকে। নিচে থাকা বন্ধুরা খুবই সতর্কভাবে সেই লিচুগুলো ধরে, যেন কোনোটাই মাটিতে না পড়ে। নিচে এক সারিতে দাঁড়িয়ে তারা একে অপরের দিকে লিচু ধরিয়ে দেয়। একবার ভুল করলেই লিচু মাটিতে পড়ে গিয়ে নষ্ট হয়ে যাবে, তাই সবাই খুব মনোযোগ দিয়ে কাজ করে। আপনারা দেখতে পাচ্ছেন লিচু গাছ থেকে পড়ে গিয়ে কিভাবে ফেটে গিয়েছে এবং নষ্ট হয়ে গেছে। এই লিচু আর কেউ কুড়াবে না, কেননা রস বেরিয়ে গেছে এবং নষ্ট হয়ে গেছে, এবং এই লিচু আর কেউ খেতে চাইবে না। তার জন্য খুব সতর্কভাবে লিচু পাড়া হয়। একজন আরেকজনের প্রতি নির্ভরশীলতা, সমন্বয় আর বিশ্বাসের এক অসাধারণ উদাহরণ এই লিচু পাড়া। একে একে লিচুগুলো সবচেয়ে নিচে থাকা বন্ধুর হাতে পৌঁছে যায়। সে খুব যত্ন সহকারে লিচুগুলো মাটিতে একটি সারিতে রেখে দেয়। সারি একসময় পূর্ণ হয়ে যায়, কিন্তু মনের খুশি আর পরিপূর্ণতা তখনও পূর্ণ হয়নি। সবাই মিলে মাটিতে বসে সেই লিচু ভাগ করে খায়। লিচুর মিষ্টি স্বাদ তাদের মুখে আর মনে এক অসীম আনন্দময় অনুভূতি নিয়ে আসে। লিচু পাড়ার সময়গুলো শুধু ফল সংগ্রহের জন্য নয়, বরং বন্ধুত্বের বন্ধন দৃঢ় করারও সময়। একে অপরের প্রতি ভালোবাসার, যত্ন আর সহযোগিতা এই সময়গুলো খুব ভালোভাবে প্রকাশ পায়। এই কাজের মাধ্যমে তারা শিখে যায় কিভাবে দলবদ্ধভাবে কাজ করতে হয়, কিভাবে সহযোগিতা করতে হয় এবং কিভাবে একটি সাধারণ কাজকেও আনন্দময় করা যায়। লিচু পাড়া শুধু ফলের স্বাদ নেওয়ার মাধ্যমে সীমাবদ্ধ নয়, এটি একটি সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। এভাবে লিচু পাড়ার মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসা এক সুন্দর প্রথার সাক্ষী হয় সবাই। লিচুর মিষ্টি স্বাদের সাথে মিশে থাকে এই সময়ের স্মৃতিগুলো, যা সবার হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকে। একটি গাছ একটি প্রাণ, যেটা আমরা জানি। অনেক জায়গা আমরা এমন দেখেছি যেখানে একটা গাছ পর্যন্ত নাই, কিন্তু আমরা এমন একটা পরিবেশে এসে হাজির হয়েছি, আপনি যেদিকে তাকাবেন, যেদিকে দু চোখ যায়, শুধু গাছ আর গাছ। এখানে শুধু লিচুর গাছ হলেও অন্য কোথাও আমের গাছ, আবার অন্য কিছুরই গাছ, শুধু গাছ আর গাছ। কয়েক হাজার বিঘা জুড়ে এই গাছ আর গাছ। মনোরম পরিবেশ, মন জুড়িয়ে যায়। একবার আসলে এই পরিবেশ থেকে বেরোতেই ইচ্ছে করে না। আপনার সময় যদি কোনো দিন হয়, অবশ্যই এই জায়গা ঘুরে যাবেন। এখন আমাদের লিচু গাছ থেকে পাড়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা খারাপ লিচুগুলোকে বেছে ফেলে দিয়ে ভালো লিচুগুলোকে একভাবে গুচ্ছ করে দড়ি দিয়ে বেঁধে আমরা মার্কেটে বাজারজাত করে দিই। এইভাবে লিচু বাঁচতে বাঁচতে সবাই মিলে একসাথে বসে লিচু খাওয়ার আনন্দই আলাদা, এবং এই স্মৃতি ভোলার নয়। লিচুগুলো সমস্ত এক জায়গাতে করে আমরা এইভাবে দড়ি দিয়ে বেঁধে এবং এক জায়গায় রেখে এটাকে মার্কেটে পৌঁছানোর জন্য রেডি করে ফেলি। এখানে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, কারো মনে অন্য কোনো কথা নয়, শুধু লিচু আর লিচু। সবাই লিচু খাচ্ছে, মনের মতো লিচু খাচ্ছে, লিচু বাঁধছে এবং বসে বসে শুধু গল্প করছে। আর মনোরম পরিবেশ, এখান থেকে যেন মনটা জুড়িয়ে যাচ্ছে আর বাড়ি যাওয়ার ইচ্ছে করছে। খুব সুন্দর পরিবেশ। আপনি যদি এখানে থাকতেন তাহলে বুঝতে পারতেন কত সুন্দর একটা পরিবেশে আমরা
লিচুর কাজ করছে। সবার মুখে হাসি দেখে মনে হচ্ছে যেন এই কাজে তাদের কোনো ব্যাঘাতই ঘটছে না, এই কাজ করতে গিয়ে তাদের কোনো পরিশ্রমই হচ্ছে না। খুব মনের আনন্দে মনের সুখে এই কাজটা যেন করেই যাচ্ছে। আপনি যদি প্রথমবার লিচু ভাঙার কাজটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে বলুন আপনি কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন এবং এর আগে কি কখনো লিচু গাছ থেকে কিভাবে পাড়া হয় এবং তাকে কিভাবে বাজারজাত করা হয় সেটা কি আপনি আগে জানতেন? অবশ্যই আমাদের কমেন্ট করে বলুন। ভিডিওটাতে একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেল, আর শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের সাথে, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমি আশা করি আপনাকে এই ভিডিও খুব ভালো লেগেছে। এইভাবে আমরা একটার পর একটা ভিডিও আপনাদের জন্য বানাতে থাকব এবং আপনাদের উৎসাহ দেওয়ার কাজ শুধু ভিডিওতে একটা লাইক করে দেওয়া। আপনাকে যদি সত্যি এই ভিডিও ভালো লেগে থাকে আর আপনি সত্যি নিজে থেকে লাইক করে থাকেন তাহলে আমার এই ভিডিও বানানো সার্থক হয়ে যাবে।